এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ক্যাটস বাইকার বাই মিশকাত হোসেন। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি। আজকে ভিডিওর মেন টপিক আমার জিক্সার বাইক, সুজুকি জিক্সার এসএফ ওল্ড মডেল, যেটা অর্থাৎ আমার বাইক 19-এর মডেল। 19-এর মডেলের ওল্ড বাইক, ওল্ড মডেলের আসলে পারফরমেন্স, অর্থাৎ এতদিন ব্যবহার করছি, যেহেতু ওল্ড মডেল এতদিন ব্যবহার করছি, তারপরে এখন আমার বাইক চলছে 23,500 কিলোমিটার, 23,599, অর্থাৎ 23,600 কিলোমিটার। এর মধ্যে আমার বাইকের পারফরমেন্স কোনটাতে কোথায় কোন জায়গায় ড্রপ করছে আর কোন জায়গায় এখন পর্যন্ত ঠিকঠাক আছে সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আসলে ইঞ্জিনের ব্যাপারটা নিয়ে আসি। আপনারা সবাই জানেন সুজুকি জিক্সার হচ্ছে 155 সিসির একটা ইঞ্জিন, এয়ার কুল ইঞ্জিন। তো এয়ার কুল ইঞ্জিন হওয়ার কারণে ওভারহিট হবে, এটা স্বাভাবিক। তো ওভারহিট হওয়ার কারণে বাইকের পারফরমেন্স আসলে নতুন যে অবস্থাতেও কিন্তু ড্রপ করে। তো এখন পর্যন্ত আসলে জিক্সারের ইঞ্জিনের একটাই সব থেকে ব্যাড সাইড, সেটা হলো অতিরিক্ত ওভারহিট হয়, যার জন্য ওভারহিট হওয়ার কারণে পারফরমেন্স কিছুটা ড্রপ করে। তবে সেটা সব সময় না, কিছু কিছু অতিরিক্ত ওভারহিট হতে পারে। আর যদি মেনটেনেন্সটা সব থেকে মেন ব্যাপার, মেনটেনেন্সটা যদি অনেক ভালোভাবে করা হয় শুরু থেকে, তাহলে আসলে ইঞ্জিনের ব্যাপারে তেমন কোনো প্যারা নেওয়া লাগে না। আর আমার গাড়ির ইঞ্জিনের আসলে আমি যেহেতু সেকেন্ড হ্যান্ড নিয়েছি, আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন। তো সেকেন্ড হ্যান্ড নেওয়ার কারণে আমার এই বাইকটা যার থেকে নিয়েছিলাম উনি একজন প্রবাসী ছিল, যার জন্য ওনার কাছে বাইকটা বেশ কিছুদিন যাবত পড়ে থাকার কারণে আমি আমার নিজের মনের কাছে একটু স্যাটিসফাইড থাকার কারণে আমি এর ক্লাস প্লেটটা আমি চেঞ্জ করে অরিজিনাল একদম সুজুকির অথরাইজড শোরুম থেকে অরিজিনাল ক্লাস প্লেটটা নিয়ে লাগাই। তো এই হচ্ছে আমার ইঞ্জিনের। আর ট্যাবির অ্যাডজাস্টের ব্যাপারটা আসলে এটা কমন ব্যাপার, এটা নিয়ে কথা বলার কিছু নেই। কারণ আসলে এটা যদি ট্যাবির অ্যাডজাস্ট না করা হয় তাহলে অনেক সময় মাইলেজে কম বেশি হয়, অনেক সমস্যা হয়। এই জন্য ট্যাবির অ্যাডজাস্ট করা এটা কমন ব্যাপার। আর এর বাইরে আসলে এমন এখনো পর্যন্ত তেমন কোনো কিছু চেঞ্জ করা লাগেনি। আর পারফরমেন্সের কথা বললে এখনো পর্যন্ত নিউ মডেলের যে কোনো জিক্সারকে বিট করার ক্ষমতা আমার এই বাইকের আছে। আর চেঞ্জ করার মধ্যে সামনে পিছে দুইটা টায়ারই চেঞ্জ করছি আমি। পিছনেরটা আপনারা আমার ভিডিওতে দেখছেন যে ট্যুরে যাওয়ার আগে পিছনের টায়ারটা চেঞ্জ করছে। বাইকের ডিস্ক, যেহেতু এটা ডাবল ডিস্ক আর সামনে পিছনে দুইটাই ডিস্ক, তারপরেও এই ডিস্ক একটা সময় গিয়ে ক্ষয় হয়ে যায়। এটা আসলে অস্বাভাবিক বা বাইক ভালো না, বা ডিস্কে প্রবলেম আছে বা এই ধরনের কোনো সমস্যা, এটা কোনো কিছু না। কারণ সবকিছুরই, প্রতিটা জিনিসেরই একটা স্থায়িত্বকাল আছে, আর সেটা নির্দিষ্ট একটা সময় গিয়ে আস্তে আস্তে সেটা ক্ষয় হবে, এটাই স্বাভাবিক। তো ডিস্কটা অনেকটাই, বেশ খানিকটা ক্ষয় হয়ে গেছে। এর মধ্যে আমার একটা নিজের কারণে একটু বেশি ক্ষতি হয়। সেটা হলো আমি না বুঝে অরিজিনালের জায়গায় ডুপ্লিকেট একটা ব্রেক শু লাগাই ফেলছিলাম, ব্রেক প্যাড যেটাকে বলে ওটা লাগাই ফেলছিলাম, যার জন্য আসলে ডিস্কটা একটু বেশি খেয়ে গেছে। তো যখন আমি বুঝতে পারি তখন ওইটা পরের দিনে আমি ওটা চেঞ্জ করি। পিছনের ডিস্কটা এখনো পর্যন্ত তেমন বেশি ক্ষয় হয়নি, কারণ আসলে পিছনের ব্রেক তেমন আমার কাছে তেমন ব্যবহার হয় না, কারণ আমি সামনের ব্রেকটা বেশি ইউজ করি। আর টায়ারটা এখনো পর্যন্ত নতুন, এই যে এখনো এই রাবার টায়ারের যে এই হুল হুলগুলা এখনো আছে। আর এর বাইরে তেমন কোনো কিছু এখন পর্যন্ত চেঞ্জ করার মধ্যে আর কোনো কিছু চেঞ্জ করা হয়নি। মডিফিকেশনের ব্যাপারটা আলাদা, কারণ বেশ কিছু মডিফিকেশন, সেটার ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে। আর এর বাইরে হ্যান্ডেল বার, এটা তো মডিফাই করা। এর ভিতরে তেমন কোনো কিছু চেঞ্জ করা নেই, তবে খুব শীঘ্রই চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে স্পকেটটা, স্পকেট সেটটা চেঞ্জ করতে হবে। আর আমার কাছে মনে হয় যে একটা বাইকে 20,000 থেকে 25,000-এর মধ্যে, বা এর 2-1 হাজার কম বেশি হতে পারে, এর মধ্যেই হয়তো চেন স্পকেটটা চেঞ্জ করা লাগতে পারে যে কোনো বাইকের। আর অবশ্যই এটা ডিপেন্ড করে আসলে বাইক চালানোর উপরে, মেনটেনেন্স এর উপরে ডিপেন্ড করে। আর সাসপেনশনের একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে এই সাসপেনশনটা যত দিন যায় তত কিন্তু ইজি হতে হতে একটা পর্যায়ে গিয়েও সাসপেনশনে সমস্যা হয়। তবে সাসপেনশনটা যদি অনেক সময় অয়েল সেল, আমার একটা ফ্রেন্ডের সেম বাইক,
রয়্যালস এটা ছিঁড়ে দেওয়ার পরে ওটা চেঞ্জ করছিল না, যার জন্য পুরো সাসপেনশনটাই বাদ। তো এই ধরনের কিছু কিছু ছোট ছোট ব্যাপারগুলো আপনারা যদি মাথায় রাখেন, তাহলে কিন্তু আহ, নির্দিষ্ট সময়ে যখন যেটা দরকার ছোট জিনিসগুলো চেঞ্জ করলে আসলে বাইকে তেমন কোনো বড় কোনো চেঞ্জ বা পরিবর্তন, কোনো পার্টস পত্র চেঞ্জ করার মনে হয় না লাগে। এবং সব থেকে বেশি কোশ্চিন যেটা আসে সেটা হচ্ছে মাইলেজ। আসলে এটা যেহেতু কার্বোরেটর ইঞ্জিন, আর এফআই এর থেকে কার্বোরেটরের তেল একটু বেশি খাই, এটা সবাই আমরা জানি। তো যার জন্য কার্বোরেটর ইঞ্জিনের মাইলেজ কম পাওয়া যাবে, এটা স্বাভাবিক। তবে মাইলেজে কম্প্রোমাইজ করলেও টর্ক বলেন বা টপ পিন বলেন, কোনোটাতেই কম্প্রোমাইজ করে না জিক্সার এফআই এর কাছে। এটা যারা জিক্সার ইউজার আছে তারা সবাই জানে, এটা নিয়ে আসলে কোনো তর্ক বিতর্কের কোনো কিছু নেই। তবে হ্যাঁ, যদি মড করা থাকে তাহলে সেটা হিসাব আলাদা। স্টকে 133-এর লক, জিক্সার মনোটন বা এই মডেল যা আছে 133-এর সব লক। আর এফআই এর ব্যাপারটা, যেহেতু আমার এফআই নাই, আমি চালাইছি অনেকের বাইক কিন্তু ওইভাবে কখনো রিভিউ করা হয় নাই। যদি আপনারা এই বিষয়ে ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে কোনো রিভিউ ভিডিও দেওয়ার। আর মাইলেজ এখন শুরুর দিকে হয়তো একটু ভালো ছিল, এখন আস্তে আস্তে একটু কমে আসছে, এটা স্বাভাবিক। আর যেহেতু প্রায় 25,000 কিলোর কাছাকাছি কার্বোরেটরটা ব্যবহার হয়ে গেছে, আর এখানে জিক্সার বাইকের কার্বোরেটরটা একটু দ্রুত। এখন নিউ মডেলের যে জিক্সার গুলো আছে মনোটন, তো সেই মনোটন গুলোর আসলে 5 থেকে 7,000 কিলো পরেই কার্বোরেটরের একটা সমস্যা বেশ কয়েকজনের আমি পাইছিলাম। তো তারা পরে কার্বোরেটর চেঞ্জ, সেগুলোতে সমস্যা হচ্ছে স্পিড যখন 80-90 এরকম বা 100 হয়, তখন হচ্ছে তেল না পাওয়ার একটা ব্যাপার, মানে বাড়ি মারে, তেল না থাকলে যেমন একটা বাড়ি মারে ওরকম, মানে এক্সিলারেশন পায় না ঠিক মতো। তো এই হচ্ছে বিষয়, যার জন্য আমি এখন মাইলেজ পাচ্ছি আমার বাইকে পার লিটার 23 থেকে 39, বা যদি একটু মেনটেন করে বা স্লো রাইড করি, আরপিএম যদি 5,000 থেকে 6,000-এর মধ্যে রাখি, তাহলে 40 পর্যন্ত পাই, তবে তেল ভালো যদি হয়। আর এ হচ্ছে বিষয়। তো আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। নেক্সট একটা ইম্পর্টেন্ট ভিডিও আসছে, যেটা নিয়ে ইউজ পরিমাণ কমেন্ট আমার ইউটিউব চ্যানেলে আসছে, জিক্সার মনোটন এবং পালসার সিঙ্গেল ডিস্কের কম্পারিজন ভিডিও। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা সেটা নিয়ে আসবে, আপনারা রেডি থাকেন। এবং মিস যেন না হয় সেজন্য পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এখনো যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, নতুন যারা আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাতে একটা ফলো দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে একটা করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন। আর তাহলে এখানে শেষ হচ্ছে, দেখা হবে নতুন ভিডিওতে। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।